টাকা 150 টাকা 800 টাকা 1500 টাকা যে বেশি মাতার আছে বাড়িতে 2 জন বা 3 জন 4 জন ফ্যামিলি সে কোটিপতি টাকা কোটিপতি সে কি আর যতগুলো মানুষ গরিব মানুষ আসে রাতে 10টা করে বন্ধ করে দেবো 10টার পরে সে মোবাইল আপনাকে বন্ধ করে দেবে সে চাইলেও বুঝতে পারবে না। এইভাবে অ্যাপ আছে আমরা এগুলো ইউজ করি এর দ্বারা ফায়দা উঠাই ছেলে দ্বিতীয় যেটা হুকুম আছে যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দিয়েছে যদি আমরা সংসার রঘু আছি দ্বিতীয় হুকুম হলো আমাদের কামের পুরো ফোকাস যেন আমার বাড়ি থেকে আমার ফ্যামিলি থেকে ওগুলা পরে আগে নিজের ফ্যামিলিকে কি করে দুষ্ট করো। তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিয়েছে ওয়াকিম সালাত যে নামাজ কায়েম করো। নামাজের দ্বারা ওখানে মুফাসসিরগণ বলছে যে আল্লাহর সাথে এই বিশেষ করে এই তিনটা বস্তুর উপরে খেয়াল করার আমল করার জন্য তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন নামাজের টাইম হয়ে আসছে আমরা সবাই ওয়া তাহলিল ওয়া তাহমিদ ইয়া আহলাত তাওহীদ ওয়াসআলুহু সালাহাল মুমিনিন ওয়া তাওফীকাল বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره آيات الذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم। আজি পবিত্র ঈদৰ দিন আজি বিশ্ববাসীৰ তথা ভাৰতবৰ্ষৰ সকলো নাগৰিকক জাতি বৰ্ণ ধৰ্ম নিৰ্বিশেষে সকলো ভাৰতীয় ভাইসকলক আজি ঈদৰ শুভেচ্ছা জনাইছোঁ। পবিত্ৰ ৰমজান মাহ 30টা দিনত মানুহে ৰমজান মাহত উপবাস থাকি ৰোজা ৰাখি তাৰপিছত নেক্সট ডে আজি ঈদৰ দিন যিজনে পায় বৰ আনন্দৰ দিন। এই আনন্দত উৎসাহ উল্লাস নিশ্চয় থাকে। আমি সকলোৱে আনন্দৰে ঈদৰ দিন পালন কৰোঁ। তাৰপিছত কথা হৈছে যে এই যে মোনাজাত ঈদৰ নামাজৰ পিছত আমি মোনাজাত যিটো হয় দোৱা কৰোঁ। সেই দোৱাত আমাৰ ইমাম চাহাবে বিশ্বৰ সকলো জাতি ধৰ্ম নিৰ্বিশেষে সকলো মানুহৰ বাবে শান্তিৰ হকে মোনাজাত কৰিছে দোৱা কৰিছে। ইয়াৰ লগতে মই এটা কথা ক'ব বিচাৰিছোঁ ইমাম চাহাবে আৰু এটা দোৱা কৰিছে ইয়াৰ লগতে যে বৰ্তমান মিডিল ইষ্ট বা ইউৰোপত যি যুদ্ধ বিগ্ৰহ হৈ আছে সেই যুদ্ধত হাজাৰ হাজাৰ মানুহ নিষ্পাপ ল'ৰা ছোৱালী মহিলা পুৰুষ মৃত্যুবৰণ কৰি আছে। তাৰপিছত লাখ লাখ মানুহ আশ্ৰয়হীন হৈ তেওঁলোকে বেঘৰ হৈ গৈছে। গতিকে তেওঁলোকৰ যাতে এই যুদ্ধ বন্ধ হয় অতি সোনকালে বন্ধ হয় আৰু তেওঁলোকৰ সুখ শান্তিৰ কাৰণে কামনা কৰা হৈছে। পোনপ্ৰথমে মই সদৌ অসমবাসীলৈ মই ঈদ উল ফিতৰৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আমি ইয়াতে একমাহ ৰোজা থাকি তাৰপিছত আমি ঈদৰ নামাজ পঢ়িলোঁ। ঈদৰ নামাজ পঢ়ি আমি বিশ্ব শান্তিৰ কাৰণে দোৱা কৰিছোঁ। খাছ কৰি আমি অসমত যাতে জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে সকলো গোষ্ঠীৰ লোকে যাতে একেলগে বসবাস কৰিব পাৰে আৰু এটা সুস্থ পৰিৱেশ যাতে গঢ়ি উঠিব পাৰে তাৰ কাৰণে আমি দোৱা কৰিছোঁ। আৰু এতিয়া মানে সকলোৱে এতিয়া মানে যিটো আল্লাহৰ ওচৰত যিটো দোৱা কৰিব লাগে যে যাতে আমি অসমত এটা সুস্থ এটা পৰিৱেশ সুস্থ সুন্দৰ এটা পৰিৱেশ যাতে গঢ়ি তুলিব পাৰোঁ সেইকাৰণে আমি দোৱা কৰিলোঁ।